দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছগুলো দিয়ে ঢেঁড়স ভুনা করব। চিংড়ি মাছের সম্পূর্ণ খোসা আমি ফেলে দিয়েছি, রগ কেটে নিয়েছি, রগ ফেলে দিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো ভেজে আমি ঢেঁড়স দিয়ে ভুনা করব। প্রথমে তেলের সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছগুলোকে আগে হালকা ভেজে নেব, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে আসছে, এখন আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। তেলের সাথে ঢেঁড়সগুলো ভেজে নেব। চিংড়ি ঢেঁড়স একসাথে ভেজে নিচ্ছি। আমি চিংড়ির সম্পূর্ণ খোসা ফেলে দিয়েছি। আমার ঢেঁড়স চিংড়ি হালকা ভাজা শেষ। এখন আমি এতে অ্যাড করব লবণ, সামান্য পরিমাণে আদা রসুন আর সামান্য পরিমাণে হলুদ মরিচ। আমি এখানে সামান্য পরিমাণে হলুদ মরিচ আর আদা রসুন আর লবণ অ্যাড করেছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তারপরে সামান্য পরিমাণে পানি দেব। আমার চিংড়ি ঢেঁড়স প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন খুব সামান্য পরিমাণে পানি দেবো, একটু হালকা জলের জন্য। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি ভুনা। আমি এরকম হালকা হালকা একটু ঝোল রাখবো। আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি ভুনা কমপ্লিট।